আসসালামু আলাইকুম। জীবন মিত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ইনকলাব মঞ্চের হাদি। তিনি বেঁচে আছেন কিনা সেটাই অনেকের সন্দেহ। তবে রাজধানীর এবারকে হাসপাতালে নেওয়ার পূর্বে তার হার্ট, তারপর হচ্ছে গিয়ে তার কিডনি এগুলো কার্যক্রম ক্ষমতা বন্ধ করে দিয়েছিল, এরপরে চিকিৎসক জানিয়েছিলেন। তবে রাজধানী এবারকে হাসপাতালে নেওয়ার পরে সেগুলো কার্যক্রম ক্ষমতা বা কার্যক্রম শুরু করেছে। তবে তার সেন্স বা মস্তিষ্ক এখনও কোমায় রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। তবে তার চিকিৎসক যে ঘোষণা দিয়েছেন বা যে কথা বলেছেন সেখানে শুধুমাত্র সাধারণভাবে ধরে নেওয়া যায় হাদির মৃত্যুর খবরটাই হয়তো এখনও প্রকাশ করেননি চিকিৎসক। এত কিছুর পরেও আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। তাকে সাংবাদিকরা যে প্রশ্ন আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে যে প্রশ্ন করেছেন, তিনি সেইগুলোর প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি পেঁয়াজের দাম বেশি সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন আমরা দেখছি। কেননা তাকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্ন তিনি এড়িয়ে গেলেও আসলে পেঁয়াজের দামের প্রশ্ন, যেটা তিনি বাসা থেকে প্রশ্ন মুখস্থ করে আসছেন, সেই প্রশ্নের উত্তর দিতেই হবে। এই জন্য প্রশ্ন কমার না পারলেও উত্তর দিতেই হবে, সেরকম একটা বিষয় দেখলাম। আর আমাদের যিনি মহান উপদেষ্টা হিসেবে পরিচিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যখনই ক্রিটিক্যাল কোনো মুহূর্তে পড়েন তখনই ফেসিবাদ বিরোধী ঐক্যের নামে সবাইকে ডাক দেন। সেখানে গিয়ে বিএনপি প্রধান দল হিসেবে বিএনপিও জি হুজুর করে নজরানা দিয়ে আসে, সেটাও আমরা দেখেছি গত 13ই ডিসেম্বরে। দর্শক, এই বিষয়ে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন, গেল 12ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদি, তিনি বিভিন্ন কারণে বিতর্কিত অবস্থায় রয়েছেন। তার বিভিন্ন বক্তব্য সোশ্যাল মাধ্যমে যেটা আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা আপনারা সবাই জানেন, এখানে আমরা উল্লেখ নাই করলাম। সেই ইনকিলাব মঞ্চের হাদির সাথে বিশেষ করে তিনি আওয়ামী লীগকে সবসময় গালি দেন বা আওয়ামী লীগকে গালি দিতে চেষ্টা করেন। বিশেষ করে হাদিদের উত্থান আওয়ামী লীগকে কেন্দ্র করে, কেননা আওয়ামী লীগকে তাড়ানোর উদ্দেশ্যে তারা যেই ঐক্য বা তারা যে জুলাই আন্দোলন করেছেন, এখন হাদিও একজন জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত। এখন সেই হাদির সাথে শত্রুতা আমি থাকলে আওয়ামী লীগের থাকবে বা থাকতে পারে, এরকমটাই সবাই মনে করেন বা মনে করি আমরা। এখন তবে যেন আওয়ামী লীগ এই মুহূর্তে যেন হাদিকে মারতে পারবে কিনা বা মারবে কিনা, বা আওয়ামী লীগ এই হাদিকে হত্যা চেষ্টা করার সামর্থ্য এই মুহূর্তে আছে কিনা, সেটা কিন্তু প্রশ্ন। কিন্তু সব কিছু উপেক্ষা করে সেখানে এই যে হাদির পাশে যারা ছিল, গুলিবিদ্ধ অবস্থায় থাকার পরে হাদিকে নিয়ে যারা হাসপাতালে যাচ্ছিলেন রিকশার ভিতরে, ভিডিও ফুটেজে দেখলাম যে যেভাবে তারা প্রাথমিকভাবে বিএনপিকে উদ্দেশ্য করে যেরকম গালাগালি করে, এটা হয়তো তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হতে পারে। কিন্তু ডাকসুর নেতা সাদিক কায়েম তিনি যেভাবে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি যেভাবে বিএনপিকে বা মির্জা আব্বাসকে দায়ী করলেন, সেটা আসলে পরিকল্পিত হিসাবে আমরা দেখছি। আমরা এই বিষয়ে ভিডিও বানিয়েছি। আমরা ওই ভিডিওতে মির্জা আব্বাসকে ইনোসেন্ট দেখানোর চেষ্টা করেছি। আর ইনোসেন্ট দেখানোর চেষ্টা বলতে এখানে আমরা মির্জা আব্বাস যেন এটার সাথে জড়িত না, সেই লজিক দেখানোর চেষ্টা করেছি আর কি। এখন এই যে মির্জা আব্বাসের জনপ্রিয়তা এবং সেখানে তার শক্ত অবস্থানে বা তার যেই সেখানে জেতার সম্ভাবনা, সেখানে এই যে হাদি বলেন বা আপনার অন্যান্য যে সাদিক ক্যাম্প বলেন বা ওই যে এনসিপি রিক্সা চালক বলেন, তাদেরকে হত্যা করে মির্জা আব্বাসের সেখানে জিততে হবে না। মির্জা আব্বাস সেখানে এমনিই বিপুল ভোটে জিতবেন বলে আমি মনে করি। কেননা হাদি নিজেই সেখানে বলেছেন যে সেই আসনে তিনি দাঁড়িয়ে যদি 500 ভোটও পান তাহলে তিনি তাতেই খুশি। এখন মির্জা আব্বাস এখানে মির্জা আব্বাসের কর্মীর সংখ্যা এর থেকে অনেক বেশি, হাজার হাজার কর্মী। সুতরাং সেখানে মির্জা আব্বাস একে হাদিকে হত্যা করবে, এটা মানা যায় না বা মনে হয় না। তবে দর্শক, এখানে দেখার বিষয় যে হাদি হত্যার পরে বা হাদির মৃত্যুর পরে বা হাদিকে হত্যা চেষ্টার পরে লাভবান কে। আপনি দেখেন এই দোষটা যেরকম ডিজাইন অনুযায়ী যেভাবে মির্জা আব্বাসের উপরে আসছে, মির্জা আব্বাস এখানে ক্ষতিগ্রস্ত। মির্জা আব্বাস বা আওয়ামী লীগ, বিএনপি সহ যেভাবে আওয়ামী লীগের উপরে দোষ চাপানো হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, সেদিকে আওয়ামী লীগও ক্ষতিগ্রস্ত। কেননা আওয়ামী লীগের এই মুহূর্তে তাদের কার্যক্রম করার বা এরকম পরিকল্পিত একটা যেন হাদির উপরে হত্যা করার বা হত্যা চেষ্টা করার প্ল্যান এরকম নেওয়ার ক্ষমতা নাই। আর তাছাড়া
এখন আওয়ামী লীগ নির্বাচনের বাইরে এখানে হাদিকে হত্যার চেষ্টা করে আওয়ামী লীগের কোনো লাভ নাই বলে আমি মনে করি। এখানে আওয়ামী লীগও লাভবান হবে না। তাই আওয়ামী লীগকেও এখানে বাদ রাখলাম, মির্জা আব্বাসকেও বাদ রাখলাম। তাহলে থাকে সাদিক কায়েম তার প্রতিদ্বন্দ্বী হিসাবে। হাদি যেহেতু জুলাই আন্দোলনের পক্ষের, আর এই যে জুলাই আন্দোলনের পক্ষের যে সমস্ত ভোটগুলো আছে সেই ভোটগুলা দুইটা ভাগ হবে, একটা হাদির দিকে যাবে কিছু ভোট যাবে সাদিক কায়েমের দিকে। এখন এই যে আর মির্জা আব্বাসের ভোট কিন্তু মির্জা আব্বাসের দিকে যাচ্ছে। এখন হাদির ভোট যদি হাদিকে ভয় দেখে যদি সরানো যায় তাহলে ওই ভোট অবশ্যই সাদিক কায়েমের দিকে যাবে। এখন সে হিসাব করলে লাভবান সাদিক কায়েম। এখন এই ঘটনা কে করছে বা কারা করছে, কারা ঘটিয়েছে সেটা বাইরে করার দায়িত্ব আমাদের যারা প্রশাসনে রয়েছেন তাদের। কিন্তু লাভবান এখানে আমাদের সমীকরণ বলে সাদিক কায়েম, কিন্তু তারাই এখন মির্জা আব্বাসকে ব্লেম দিচ্ছে, আওয়ামী লীগকে ব্লেম দিচ্ছে। সেটা দিতেই পারে, রাজনৈতিক ময়দানে আসলে সবই সম্ভব। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম, তাকে এই যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন প্রশ্ন করা হয় বা হইল, তখন তিনি দেখলাম যে প্রশ্নের উত্তরটা এড়িয়ে গিয়ে তিনি প্রসঙ্গটা পেঁয়াজের প্রশ্নে নিয়ে আসলেন। আমরা জানি তার বিভিন্ন কর্মকাণ্ডে, বিশেষ করে এই যে তরকারিতে আলু বেশি এরকম, মানে তার যেই আপনার যে তরকারিতে আলু বেশি, এই পুলিশের হেডকোয়ার্টারের যে রান্নার সেখানে গিয়ে তিনি পরীক্ষা করলেন, অর্থাৎ আলু বিশেষজ্ঞ হয়ে গেলেন। আবার দেখলাম তিনি পেঁয়াজ বিশেষজ্ঞ হয়ে গেলেন, পেঁয়াজের দাম বেশি। অথচ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাকে প্রশ্ন করা হইল যে এত গুলা থানা থেকে এত অস্ত্র লুট হইলো, সেখানে প্রায় 1350 অস্ত্র এখনও উদ্ধার করা হয়নি, সেই বিষয়ে প্রশ্ন করা হইলো। তিনি গেলেন গা হঠাৎ করে, মানে প্রসঙ্গের কাছাকাছি না এরকম একটা বিষয় যে পেঁয়াজের দাম বেশি। অর্থাৎ বিষয়টা এরকম যে আপনি পরীক্ষা দিতে গেলেন, পরীক্ষা দিতে যাওয়ার পরে আপনি নির্দিষ্ট কিছু প্রশ্ন পড়ে গেলেন, উত্তর পড়ে গেলেন। এখন ওই উত্তরের প্রশ্ন আসেনি, তাই আপনি যে আপনার মতো করে ওই প্রশ্নের উত্তর দিতেই হবে, আপনি যেটা মুখস্থ করে গিয়েছেন এরকম। জাহাঙ্গীর আলমের বিষয়টা ওই রকম হলো বলে আমি মনে করি। এখন জাহাঙ্গীর আলম যেভাবে পেঁয়াজের দাম নিয়ে ব্যাপক সিরিয়াস, অথচ এই যে 5ই আগস্টের পরে যে সমস্ত অস্ত্রগুলা বিভিন্ন থানা থেকে খোয়া গিয়েছেন, সেই সমস্ত অস্ত্রগুলা উদ্ধারের কোনো তৎপরতা আমরা দেখি না। তিনি উদ্ধারের একটা তৎপরতা নিয়েছিলেন যে অপারেশন ডেভিল হান্টের সময় তিনি যে পুরস্কার ঘোষণা করেছিলেন, তাতেও কোনো কাজ হয়নি। একটা অস্ত্র কেউ ফেরত দেয়নি বা উদ্ধার করতে পারেননি। এখন এই যে হাদির বিষয়ে তিনি যে ঘোষণা দিলেন যে হাদিকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার। দর্শক, এখানে আমার একটু প্রশ্ন রয়েছে যে আপনারা আমরা সবাই জানি বা ভিডিও শুরুতে আমরাও বলেছি যে হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে, এখানে হাদি কিন্তু এখনও মানে মারা যায়নি এরকম খবর আমরা জানি। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তার লিখিত যে কাগজ বা লিখিত যে স্ক্রিপ্ট দেখে বক্তব্য দিলেন, সেটা দেখে তিনি বললেন হাদিকে হত্যার সাথে যারা জড়িত। তার মানে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন অনুযায়ী বা কথা অনুযায়ী হাদি কি তাহলে মারা গেছে? যদি হাদি মারা গিয়ে থাকে তাহলে সরকার কেন এটা প্রকাশ করতেছে না বা এটা কেন গোপন রাখছে, সেটাও একটা বিষয়। এখন কেননা স্বরাষ্ট্র উপদেষ্টার ভিডিও ক্লিপটা আপনারা যদি দেখেন, সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি নিজেই বলেছেন যে হাদিকে হত্যার সাথে যারা জড়িত। এখন হাদির তো হত্যা হয়নি, তাহলে এখানে বলা উচিত ছিল হাদিকে হত্যা চেষ্টার সাথে যারা জড়িত, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সেই কথাটা বলেননি। আর সব কিছু বাদ দিয়ে আমরা যেটা দেখলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমাদের মহান উপদেষ্টা, আমাদের স্যার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেকে যেভাবে বিশ্ব খেলোয়াড় দাবি করেন, আসলে তিনি মনে হয় যে মাঝে মাঝে তিনি আসলেই বিশ্ব খেলোয়াড়। এখন এই বিশ্ব খেলোয়াড় তার খেলা হয়তো দেখাইতে চায়, কিন্তু হয়তো অনেক সময় ব্যর্থ হয়। তবে তিনি ওই খেলাটা সবসময় দেখাইতে পারেন যে যখনই দেশের ভিতরে বিশৃঙ্খলা হয় বা বিশৃঙ্খলা একটা পরিস্থিতি তৈরি হয়, তখন তিনি তার যমুনাতে তার বাসভবনে ডেকে নিয়ে সকল দলকে নিয়ে তিনি যেই ঐক্যের নামে যেই আপনার একটা বৈঠক করেন, সেই বৈঠকে আসলে দেখা যায় যে তার যে সম্মোহিত করার শক্তি বা সম্মোহিত করার যে ক্ষমতা, সেই ক্ষমতার কারণে বিএনপির মতো বড় দলও সেখানে মানে সম্মোহিত হয়ে তার প্রতি দুর্বল হয়ে যায়। বিষয়টা এরকম। কেননা আপনারা দেখবেন দেশের সবচেয়ে বড় দল বর্তমানে যে বিএনপি আছে, বিএনপি তার যেই দাবি দেওয়া, তার যেই আপনার
ক্ষমতা, ওই ক্ষমতা অনুযায়ী বিএনপি তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইগনোর করতে পারে বা ইগনোর করা উচিত, কেননা অনেক বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির বিরুদ্ধে গিয়েও নিয়েছিলেন। এখন এই যে হাদি হত্যার মানে সাথে যে বিষয়টাকে কেন্দ্র করে বিএনপিকে জড়ানো হচ্ছে, এখানে শুধুমাত্র বিএনপিকে যেন টার্গেট করা, মানে মির্জা আব্বাসকে যেন শুধু ব্লেম দেওয়া হচ্ছে, বিষয়টা কিন্তু সেরকম নয়। এখানে আপনার টোটাল বিএনপিকে ব্লেম দেওয়া হচ্ছে। সেই বিএনপি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই যে বিএনপি, জামাত, কিংস পার্টি, এনসিপি তারা যেভাবে এই যে 13 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনায় সাক্ষাৎ করলেন, সেখানে বৈঠক হলো, বৈঠক শেষে তারা পুরনো বাদ্য যেন ফেসিবাদ বিরোধী ঐক্যের বিকল্প নেই, অর্থাৎ তারা সবাই এক থাকবে এরকম কথা। মাঠের রাজনীতিতে যতই এই যে আপনার জামাত বা বিএনপির যে বিরোধ আমরা দেখলাম হাদিকে কেন্দ্র করে, কিন্তু সেটা মাঠেই গড়াগড়ি খাচ্ছে। সেখানে তারা ওই যে যমুনার শীতল হাওয়াতে বসে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মোহিত ক্ষমতা দেখে বা তার প্রতি সম্মোহিত হয়ে তারা সব কিছু বলে তারা ওই ফেসিবাদ বিরোধী ঐক্যকে ঠেকানোর জন্য, মানে ফেসিবাদ বিরোধীকে ঠেকানোর জন্য তারা ঐক্য করেছে, এরকম দেখেছি আমরা। এই যদি হয় অবস্থা, তাহলে এই যে হাদিদের মতো ব্যক্তিরা বা যারা রাজনীতিতে এরকম নিজেদের কষ্ট বা নিজেদের শ্রম দিচ্ছে, তারা শুধুমাত্র শ্রমই দিয়ে যাবে। একটা সময় তাদেরকে কেন্দ্র করে বা তাদেরকে হত্যা করে বা তাদেরকে হত্যা চেষ্টা করে আমাদের রাজনৈতিক দলগুলো দেখা যাবে যেন ক্ষমতায় আসবে, যেটা এর পূর্বেও এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। এখানে বাংলাদেশে যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা XYZ অন্য কোনো যে কোনো দল বলেন, সবাই আসলে এই যে মানুষের হত্যা নিয়ে রাজনীতি করে, এটা ইতিহাস পুরানো নয়, মানে নতুন নয়, এটার ইতিহাস অনেক পুরনো। সুতরাং এই যে আমাদের দেশে এই যে হাদিদের মতো ব্যক্তিদেরকে, অর্থাৎ এক হাদিকে তারা যেভাবে যে করুক এখানে, যেভাবে হত্যার মাধ্যমে রাজনৈতিক দলগুলো তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চাইতেছে বা চাচ্ছে, এক হাদিদের মতো ব্যক্তিকে তারা হত্যা করে যেভাবে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চাচ্ছে, এটা আসলে রাজনীতিতে এক ধরনের প্রতিষ্ঠিত সত্য হয়ে যাচ্ছে। কেননা রাজনীতিতে যদি কোনো লোক আসতে চায়, সেক্ষেত্রে এই হাদিদের হত্যার বিষয়টা বা হাদিদের হত্যা চেষ্টার বিষয়টা মাথায় রেখে কিন্তু আসতে হবে। কেননা রাজনৈতিক দলগুলো তারা তাদের 2-4 জন কর্মী যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে টোটাল রাষ্ট্র ব্যবস্থারও কিছু হয় না বলে আমি মনে করি। কেননা এখানে দেখবেন আমরা ইতিপূর্বে অনেক নাটক রাষ্ট্রের দেখেছি, জজমিয়া নাটক আমরা রাষ্ট্রের দেখেছি, এছাড়া আরও অনেক বড় বড় নাটক, অনেকে এই যে হলিউডিজনের বিষয়ে জঙ্গির বিষয়টা অনেকে নাটক বলেন, যেটাই হোক না কেন, আসলে আমি কোনোটাকেই সত্য বা কোনোটাকে মিথ্যা বলতেছি না, যেটা সমাজে প্রচলিত সেই বিষয়টাকে আমি এখানে সামনে দেখাইতে চাচ্ছি মূলত। এখন এই যে হাদিরা শুধুমাত্র জীবন দিয়ে যাবে, এখান থেকে মধু তৃতীয় কোনো পক্ষরা খাবে, এটাই রাজনীতিতে চলমান থাকবে। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান, তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।